40 বছরের বেশি আল্লাহর যে বান্দা তাম দুনিয়ার শত শত আপনার 70 কাছাকাছি রাষ্ট্রে যায় কোরআনের তাফসীর করেছে। বাংলাদেশে যাকে সবাই এক ডাকে কোরআনের ময়না বলে, কোরআনের পাখি, কোরআনের মুফাসসির। এই যে তাফসীর মাহফিল নামক এই ব্যানারে প্যান্ডেলে সুন্দর করে পিছনে টাকানো ব্যানারে, এখানে পোস্টারে লিফলেটে দেখেন তাফসীরুল কোরআন মাহফিল। এই জিনিসটা চালু করছেন যে ভদ্রলোক, যার মাহফিল শোনার জন্য মানুষ দল মত ভুলে যেত। একটা সময় ছিল এই দেশে ওয়াজিনরা শুধুমাত্র মসনবী রুমি দিয়া, শাহনামার পার্সি শেয়ার দিয়া ওয়াজ করত। আমরা নিজেরাও ওয়াজ শুনেছি ছোটকালে, হুজুরদেরকে দেখতাম শুধু পার্সি শেয়ার কইতো। পুরা 2 ঘন্টার ওয়াজে 2টা আয়াত 3টা হাদিস বলতো না, ওয়াজের কোনো বিষয়বস্তু ছিল না। এখান দিয়ে একটুকু, ওইখান দিয়ে একটুকু, খেজুরি পাকায়া বাড়ি চলে যেত। মানুষ হাসত, মানুষ কাঁদত, মানুষ গড়াগড়ি খাইত। এত হাসতে হাসতে পেটে ব্যথা, কানতে কানতে দাড়ি ভিজাইয়া দিত। তারপরে যাওয়ার সময় নাতি দাদারে জিগাইতো, দাদা ওয়াজ কেমন হইছে? দাদা কইতো দারুণ। ওয়াজে হুজুর কি কইছে? দাদা কয় তা তো মনে নাই। এই ছিল ওয়াজ। হঠাৎ করে ওয়াজের জগতে এক ধ্রুব তারার আগমন ঘটল, যার আগমনের পরে সরাসরি আল্লাহর কোরআন হাতে নিয়া উনি বিষয়ভিত্তিক তাফসীর শুরু করে দিলেন। ওই কোরআনের আকর্ষণে তাফসীরের ময়দানে লাখ লাখ মানুষ জড়ো হয়ে যেত। মানুষ দল চিনত না, মত চিনত না, তার প্রতিটা মাহফিলে 2 জন 5 জন 10 জন মুসলমান হয়ে যেত। যে আল্লাহর বান্দার হাতে প্রায় 1000 কাফের মুসলমান হয়েছে। এই 10-12 বছর তিনি যদি বাহিরে থাকতেন, তাফসীর মাহফিল করতে পারতেন, এখন আর 1,500 মুসলমান হয়ে যেত। বরং এখন তো ইন্টারনেটের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। উনার এক একটা ওয়াজ কোটি কোটি ভিউ হয়ে যেত। অমুসলিমদের কানে কোরআনের দাওয়াত পৌঁছে যেত। ওই ভারতে বসে হিন্দুরা কোরআনের তাফসীর শুনত। আল্লাহ তার বান্দার মুখে এমন মধু ঢেলে দিয়েছিলেন, তার ওয়াজে যাওয়ার পরে মানুষ তন্ময় হয়ে যেত, তন্ময়। কিন্তু আজকে এই লোকটাকেও জেলখানায় বন্দি করে রাখছে, সুতানাতা দিয়া তাকে দর্শনকারী বানাইছে, উনাকে হত্যাকারী বানাইছে, লুণ্ঠনকারী বানাইছে, অগ্নি সংযোগকারী বানাইছে। আমি আল্লাহর কসম দিয়ে বলবো, যে বিচারক মামলার রায় দিয়েছে, ওই বিচারকও জানে আল্লাহর এই বান্দা দর্শনকারী হতে পারে না। এই জন্য বিচারক মামলার রায় দেওয়ার আগে বলেছে, আমরা আজকের এই মুফাসসিরের মামলার রায় দিচ্ছি না, আমরা 50 বছর আগের ঘটনার মামলার রায় দেই। কারণ তারা বুঝেছে আমার সামনে যে দাঁড়ায় আছে সে দর্শনকারী হতে পারে না। ও প্রিয় ভাইয়েরা, আল্লাহর আইন তোমরা মানো না, যারা মানতে বলে তাদেরও সহ্য করো না। তোমাদের ঈমানটা থাকবে কেমনে? আল্লাহ বলছে সর ধরে হাত কাটে, ইবলিস শয়তান। আল্লাহ বলছে আদম রে সেজদা করে, ইবলিস শয়তান করলো না। তা আমাদেরকে কইছে সর ধরে হাত কাটো। 50 বছরে কয়টা কাটছেন? আচ্ছা, জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আয়াত কোরআনে আসেনি? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। 100 বেত লাগায়ও, লাগানোর সময় কোন রকমের ভালোবাসা তার প্রতি অন্তরে সৃষ্টি করা যাবে না। খেয়াল করুন আল্লাহর বিধান কি। জেনা করেছে 100 বেত লাগাও অবিবাহিত হলে, আর বিবাহিত হলে পাথর মারতে হবে। এখন বাংলাদেশে জেনা ব্যভিচারের অভাব নাই। এই পাথর মারার আইন, 100 বেতের আইন 50 বছরের বাংলাদেশে একদিনও কেউ মানে নাই। ইবলিস একটা মানলো না, ইবলিস কাফের। আর আপনারা ডজন ডজন বাদ দিয়ে আপনারা মুমিন। কাদিয়ানি 4 অক্ষরের সাথে বিক্রয় করেছে, কাদিয়ানি কাফের।
কি সব হুজুর ফতুয়া দেয় কাদিয়ানি কাফের, তাবলিগ জামাতের লোকেরা ফতুয়া দেয় হ্যাঁ হ্যাঁ কাদিয়ানি কাফের, সরমনের গ্রুপ কয় হ্যাঁ হ্যাঁ কাদিয়ানি কাফের, নেজাম ইসলাম কয় কাদিয়ানি কাফের, জামাত ইসলাম কয় কাদিয়ানি কাফের, আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন সবাই কয় কাদিয়ানি কাফের। এখন প্রশ্ন, কাদিয়ানি 4 অক্ষর মানে না, এই মামলার খবর যদি কুফরি হয়, আপনারা যারা ডজন ডজন অক্ষর মানেন না তাদের ফতুয়া কি? এই দেশে হাজার হাজার নামাজি কোরআনের ডজন ডজন আয়াতি মানে না, আয়াতি মানে না, অক্ষর তো না, আয়াতি মানে না। একটি আয়াতের অংশ আমি শোনাই, তারপরে নিজেরে প্রশ্ন করবেন আপনার ইমানের খবর কি। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। কয়টা? আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, কয়টা হলো? আল খালকুর মাঝে 5টা, কয়টা হলো? ওয়াল আমরুর মাঝে আবার 5টা, কয়টা হলো? তাহলে মোট কয়টা হলো? কাদিয়ানি মানে না কয়টা? 4টা। এখানে আছে কয়টা? ওই 4টা নামাই না তারা কাফের হলে এই 15টা যারা মানে না তারা কি মুমিন থাকবে? অথচ আপনারা এখানে অনেকে আছেন আপনিও মানেন না। কেমনে মানেন না এবার অর্থ বললে বুঝবেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, এই আয়াতে কারিমার অংশের অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলেছেন কে? এবার আপনাদের থেকে শুনতে চাই, জবাব দিন, সৃষ্টি কার? আরো জোরে বলেন কার? আইন চলবে কার? বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো ব্রিটিশ আইন মাইনা তোমরা মোমেন থাকবে কেমনে? আল্লাহর আইন তো মানেনি না, সমাজে আল্লাহর আইন নাই, দেশে নাই। বরং আমরা যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলি আমাদেরকে সহ্য করে না, মৌলবাদী বলে গালি দেয়, সুতানাতা দইরা জেলে ঢুকাইয়া দেয়, সুযোগ পাইলে ফাঁসিও দিয়া দেয়। এই জন্যই তুই প্রিয় নবী বলছেন মানুষগুলো ঈমান হারা হতে হতে অবস্থায় এমন হবে, তামাম দুনিয়ায় দেখা যাবে কোটি কোটি মানুষ আছে, একজন মুমিনও আর নাই। এমন একটা দিন আসবে, আর এই দিন যখন আসবে তখন আসমান জমিনটাও আর থাকবে না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله, জমিনে আল্লাহ বলার মতো একজন মুমিন বাকি থাকলে কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীত দিকে তাকালে যা বোঝা যায়, যেদিন কিয়ামত হবে আল্লাহ বলার মতো মুমিন আর কেউ থাকবে না। এবার আপনাদের কাছে একটু আমি জানতে চাই, বলুন তো কিয়ামত দিন দিন পিছাচ্ছে না আগাচ্ছে? তো কিয়ামত যদি আগায় তাহলে অবশ্যই মুমিনের সংখ্যা কমতেই থাকবে। কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখি মুমিন তো কমে নাই, বরং আরো বাড়ছে। এই যে বাংলাদেশের মাহফিলগুলোতে দেখা যায় এক এক মাহফিলে 2 লাখ লোক, 3 লাখ লোক, 5 লাখ লোক হয়। এমন মাহফিল এক সময় ছিল, পুরা ফেরেট ময়দানে জায়গা হয় নাই। এখনো 1,50,000 হয়, এমন মাহফিল আমরাও তো করি, যদিও আজকে তেমন মানুষ নেই। আপনাদের মতো এরকম 40 গুণ 50 গুণ মানুষ হয় এমন মাহফিল এই সিজনেই তো করেছি, 100 মতো। লোকের অভাব নাই। ঢাকা মসজিদ, ঢাকায় গেলে দেখা যায় জুমার দিন মসজিদের দোতলা ভরা, 3 তলা 4 তলা 5 তলা ভরা, লোকের অভাব নাই মসজিদে। বাইতুল মুকাররমের উত্তর গেট দক্ষিণ গেট রাস্তা পর্যন্ত ব্লক হয়ে যায় জুমার দিন, এত মানুষ। তাহলে কাফের বাড়তেছে কই লোকে? আমি তো দেখতেছি মুমিন না বাড়তেছে। 1971 সনে দেশ যখন স্বাধীন হয় তখন মানুষ ছিল 7.5 কোটি। ধরে নেন 50 লাখ মুসলিম অমুসলিম, তাহলে 7 কোটি ছিল মুসলিম। এখন 2023 মানুষ হয়ে গেছে প্রায় 18 কোটি। 2 কোটি যদি মুসলিম হয়, কাফের হয়, অমুসলিম হয়, তাহলে মুসলিম হয়ে গেছে 16 কোটি। ছিল 7 কোটি, এখন কত?
কথা বলেন না ভাইয়েরা? এখন কত 10 বছর পরে কমবে না বাড়বে? তেমনি যদি মুসলমান বাড়ে কিয়ামত হবে কেমনে? শুধু বাংলাদেশের ধাক্কায় তো কিয়ামত পিছিয়ে যাবে। আমরা 16 কোটি আছি, একজন থাকলেও তো কিয়ামত হবে না। সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস। তা আমাদের ঘরে তো পোলামায়া প্রতিদিন হচ্ছে। আসলে বাস্তবতা মোটেও তা নয়, মোটেও তা নয়। মসজিদে লোক আছে, মাহফিলে লোক আছে, ইমানদার নাই। ইমানদার বড় কমে গেছে, বড়ই কমে গেছে। মানুষের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যেদিকে ফিরে দেয় সেদিকে ফিরে যায়। তৌফিক বড় নিয়ামত। আবু তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা দিতে চেয়েছেন, আবু তালেব নেয় নাই। অথচ আপন চাচা। আর বেলালের গলায় রশি লাগাইয়া টানছে, বেলাল কালেমা ছাড়ে নাই। ঠিক না? আবু তালেব মরে যাবেন শিয়রে বসে। আল্লাহর হাবিব বলেছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, আপনি একটা বার কালেমা পড়ুন, তারপরে মরে যান। আপনি মুমিন ছিলেন, আমি নিজে আল্লাহর সামনে সাক্ষ্য দেব। সুবহানাল্লাহ। নবী কয়, আমি ঈমানের সাক্ষ্য দেব। চাচা আবু তালেব বলল, না, আমি এখন যদি কালেমাটা পড়ি তাহলে কুরাইশরা আমারে কাপুরুষ বলবে, ভীরু বলবে। তারা আমারে গালিগালাজ করবে, বলবে দেখো দেখো আবু তালেব মরার আগে বাবার ধর্ম ছেড়ে মরেছে, দাদার ধর্ম ছেড়ে মরেছে। বাতিজা, এজন্য আমি তোমার কালেমাটা নিলাম না। লাউলা আন তুআইয়িরানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক। আমি তোমার দিন নিয়া তোমার কালেমা পরে যদি মৃত্যুবরণ করি তাহলে কুরাইশরা আমাকে কটু কথা বলবে, এই আশঙ্কা আমার আছে, তাই আমি তোমার দিন নিলাম না। ওয়া কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের মরার আগে শেষ কথা ছিল, আমি আমার বাবার ধর্মের উপরে মরে গেলাম। নাউযুবিল্লাহ। মাথার পাশে বসে বিশ্ব নবীর মতো মহামানব কালেমা পড়াতে চায়, চাচা নেয় না। আর হযরত বেলালের গলায় রশি লাগায়া টানে, বেলাল কালেমা সারো, কালেমা সারো। বেলাল শহীদ হতে রাজি, বেলাল কালেমা ছাড়তে রাজি হয় না। একজনকে কালেমা দিয়েছেন আল্লাহ, তৌফিক দিয়েছেন, মরে যাব, শহীদ হব, কালেমা ছাড়ব না। আরেকজনকে তৌফিক দেয় নাই, রাসূল দিতে চায়, সে কালেমা নেয় না। এই জন্য যে আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিল আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, আমরা আলোচনা শুরুতে তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসা এর 137 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 137 নম্বর আয়াতে বলতেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে অতঃপর কুফরি করেছে, তারপর আবার ঈমান এনেছে, অতঃপর আবার কুফরি করেছে, সুম্মাজদাদু কুফরা, তারপরে আর ঈমানে ফিরে আসে নাই, কুফরিতে সীমালঙ্ঘন করেছে, এর মানে কুফরি নিয়ে মরে গেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, যারা কুফরি নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ তাদের ক্ষমা করবেন না। ঈমান এনেছিল
কিন্তু হতভাগা ঈমান আনার পর আবার কুফরি করেছে, আবার ঈমান এনেছে, আবার কুফরি করেছে, তারপর কাফের হইয়া মরে গেছে, তার ক্ষমা নাই। এই কথা আমি আপনাদের সামনে শোনাচ্ছি কেন? এই কথাগুলো তো গতকালকে নাজিল হয় নাই, গত মাসেও হয় নাই, 1400 বছর আগে প্রিয় নবীর উপরে নাজিল হয়েছে। এই কথাগুলো আজকের এই দিনও আমরা তেলাওয়াত করি, আমরা পড়ি। কোরআন চলমান কিতাব, এটা কখনো পুরাণ হবে না, এটা চিরযৌবন প্রাপ্ত। রাসূলুল্লাহর যুগে যদি ঈমান আনার পরে কেউ ঈমান হারা হয়, আজকের যুগে ঈমান আনার পরে ঈমান হারা হচ্ছে এমন লোকের সংখ্যা ওই তুলনায় কম না বেশি? এই যে জেহাদি ভাই কিছুক্ষণ আগে বলেছেন 2023 সালে এমন সিলেবাস এসেছে, এই সিলেবাসে যারা শিক্ষিত হবে তাদের অধিকাংশ স্কুলে যায়া ঈমান হারাবে। সিলেবাসে এমন জিনিস ঢুকাইছে, এগুলো বিশ্বাস করার পরে ঈমান আর থাকবে না। আমার ভাইয়েরা, আজকে আলেম ওলামারা কথা বলতেছে, আপনাদের ওই কথার সাথে একমত হওয়া লাগবে। পুরা জাতিকে জেগে উঠতে হবে। আমাদের ঈমান নিয়া এমন ষড়যন্ত্র ইতিপূর্বে বাংলাদেশে আর কখনো হয় নেই। আমরা জানি মূর্খ মানুষরা ঈমান হারা হয়, তারা ইসলাম বোঝে না, ঈমান বোঝে না। আর এখন এটা উল্টে গেছে, যারা স্কুলে পড়বে না, মাদ্রাসায় পড়বে না, একই সিলেবাস, স্কুলে যেটা মাদ্রাসায়ও সেটা, একই পাঠ্য বই ঢুকাই দিছে। যেই কথা বিশ্বাস করলে ঈমান যাবে, বেঈমান হবে, ওটা মাদ্রাসার সিলেবাসও ঢুকাইছে। যে মাদ্রাসায় পড়ে মানুষ মুমিন হয়, ওই সিলেবাস পড়ে মাদ্রাসায় বসে হবে বেঈমান। আমার ভাইয়ের অবস্থা যেন এমন হয়ে গেল, এখন থেকে মূর্খ হওয়ার জন্য ওয়াজ করা লাগবে। মানুষকে যেন এখন আলেম ওলামারা মিলে বলতে হবে, স্কুলে আর যাইও না, মাদ্রাসায় আর যাইও না, গেলে তোমাদের ঈমান থাকবে না। কারণ ক্লাস 6-এর বইতে, ক্লাস 7-এর বইতে এমন জিনিস ঢুকাইছে যেগুলো বিশ্বাস করার সাথে সাথে মানুষের ঈমানটা চলে যাবে। এ বিষয়ে কিছু কথা একটু পরে বলবো ইনশাআল্লাহ। নিশ্চয় যারা ঈমান এনেছে, আবার কুফরি করেছে, আবার ঈমান এনেছে, আবার কুফরি করেছে, তারপর আর ঈমানে ফিরে আসে নাই, কুফরির উপর মারা গেছে, তাদের ক্ষমা নাই। কারণ ঈমান এবং কুফর এই দুইটা কখনো এক কলবে একত্রিত হবে না। ঈমান আনার পরে তোমার ঈমানটা কলবে ছিল, যখন কোনো মানুষ কুফরি করবে, কুফরির কারণে ঈমানটা সাথে সাথে বাতিল হয়ে যাবে। আর জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমান। সূরা কাহফের যে আয়াত ভাইজান তেলাওয়াত করেছেন 107 নাম্বার আয়াত, আমি ঘরে বসে পুরাটা আলোচনা ভাইয়ের শুনেছি। ওই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা জান্নাতের জন্য 2টি শর্ত দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কোরআন মাজিদে বললেন, জান্নাত আমি তাদেরকে দেব যারা 2টি শর্ত পূরণ করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তই হলো ঈমান। কিন্তু কোন লোক যদি ঈমান আনার পরে কুফরি করে, তার ঈমানটা বেঁচে থাকে না, ঈমানটা মরে যায়, ঈমানটা শেষ হয়। আর যার ঈমান থাকে না, তার নেক আমলের কোনো দাম থাকে না। ঈমান হলো অঙ্ক 1-এর মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। 1 যদি থাকে, শূন্যের দাম থাকে। 1-এর ডানে একটা শূন্য দিলে কত হয়?
জোরে বলুন। দুটা দিলে, তিনটা দিলে, চারটা দিলে 10,000, পাঁচটা দিলে 1,00,000। কিন্তু যদি এক মুছে দেন শূন্যগুলোর মূল্য কত থাকে? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, যে ইমানদার একটা নেক আমল করবে তার আমল নামায় কমপক্ষে 10 গুণ সওয়াব লেখা হবে। কারণ এক যদি থাকে আমলটা তো শূন্যের মতো, একের ডানে একটা শূন্য দিলে কত? এই জন্য মুমিনের আমল নামায় কখনো 10-এর নিচে সওয়াব আল্লাহ লিখেন না। ইমান যদি থাকে আমল নামায় প্রতিটার বিনিময়ে 10, প্রতিটার বিনিময়ে কমপক্ষে 10, উপরে কত সেটা আল্লাহ কাউকে জানায় নাই। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি কমে 10 দেব, হতে পারে সেটা 700। এরপরে বলে 700-র মাঝে থেমে থাকবে না, আমি আল্লাহ চাইলে তা শুধু বাড়াইতেই থাকবো। কিন্তু যার ইমানটা নাই তার আমলের দাম একানাও নাই, 1 পয়সা নাই। আপনাদের বারুয়াখালী এলাকায় বাজার আসেনি? বাজার হিন্দুর দোকান আছে না? জানি না আছে কিনা, আসেনি? ভিক্ষুক যদি ভিক্ষা করার জন্য হিন্দুর দোকানে যায়, হিন্দু কি ভিক্ষা দেয় না? একজন হিন্দু একজন ভিক্ষুককে 10 টাকা ভিক্ষা দিল, তার আমল নামায় সওয়াব হয়েছে কয়টা? আচ্ছা, ভিক্ষা দেয়া কি নেক কাজ না? এটা কি ভালো কাজ না? তো সে তো 10 টাকা দিল, সওয়াব কই? ওই যে এক নাই, ইমান তো নাই। ইমান না থাকলে আমলের কোনো দাম নাই। আরে ভাই, ভিক্ষুককে 10 টাকা কেন, 10 লাখ টাকা দিল তো সওয়াব নাই। ইমান হলো অ্যাকাউন্ট, আমল হলো তারপরে জমা দেয়া টাকা। এখন ব্যাংকের ম্যানেজারের সামনে 10 লাখ টাকা দিয়া বাড়ি চইলা গেলেন, ম্যানেজার আপনার স্বাস্থ্য ভাই 10 লাখ টাকা দিছি, তুমি এগুলা রাইখো। আসরের টাইমে ফোন দিলেন, ভাই জমা দিছুনি আমার অ্যাকাউন্টে। আর ম্যানেজার কয় ভাইজান অ্যাকাউন্ট নাম্বারটা কত? এটা তো কর নাই। আমি তো অ্যাকাউন্ট এখনো করি নাই। ম্যানেজার জবাব দেবে, অ্যাকাউন্ট যদি না থাকে টাকা জমা দিমুটা কই? আরে টাকার অঙ্ক 10 লাখ না 10,000, 5 লাখ না 5 টাকা, আগে তো অ্যাকাউন্ট লাগবে, ঠিক কিনা? তারপর 10 টাকা জমা হবে, 1 কোটিও জমা হবে। এনে অ্যাকাউন্টে নাই, জমাটা হইব কই? এই জন্য জান্নাতে যেতে হলে যে নেক আমল করতেছেন সেগুলো জমা হওয়ার জন্য ঈমান নামক অ্যাকাউন্টটা যত্ন করে রাখুন। ওই ঈমান শেষ, আমলের দাম আর 1 আনাও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে সূর্য ডুবন্ত হওয়ার পর, ডুবে যাওয়ার পর যখন চারিদিক থেকে অন্ধকার আসে ঢেপ, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। প্রিয় নবী বলছেন কিয়ামতের আগে ওই অন্ধকার রাতের অন্ধকারের মতো ফিতনা চারিদিক থেকে বের হবে। ইউসবিহু ফিহা রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। ওই ফিতনার যোগে মানুষের অবস্থা এত খারাপ হবে, লোকগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এই যে শিক্ষা ব্যবস্থা আইছে, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। মুসলমান যদি গর্জে না ওঠো, তোমাদের ঘরে ঘরে নাস্তিক পয়দা হবে, বেঈমান পয়দা হবে। কিয়ামতের আগে ফিতনা আসবে, সকাল বেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যা বেলা ঈমান হারা হবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। সন্ধ্যা বেলায় মুমিন ছিল, সকাল বেলা ঘুম থেকে যখন উঠেছে তার ঈমানটা আর নাই। কারণ রাতের বেলা এমন কাম করছে, এমন কথা বলছে, এমন চিন্তা করছে, ওই কাজের কারণে, কথার কারণে, চিন্তার কারণে রাতে ঈমানটা চলে গেছে। সন্ধ্যায় মুমিন ছিল, সকালে আর তার ঈমানটা নেই।
قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم মুমিন। প্রিয় নবী বলছেন ওই জামানা মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে অথচ একটারও ঈমান থাকবে না। ইয়াজতামিউন বহু বচনের শব্দ, মাসাজিদ এটাও বহু বচনের শব্দ। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, মানুষগুলো মসজিদে একত্রিত হবে, নামাজ পড়বে, জিকির করবে, তালিম করবে, কিন্তু লাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে একজনেরও ঈমান থাকবে না। ইমাম সাহেবও বেঈমান, মুয়াজ্জিনও বেঈমান, মুসল্লি সব হবে বেঈমান। وقال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। মানুষ ঈমান কেন হারাবে? রাসূলুল্লাহ এগুলো ব্যাখ্যা করেছেন। ও প্রিয় ভাইরা, ঈমান 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 যদি না থাকে, তোমার নামাজ, তোমার রোজা আল্লাহ এগুলোর দিকে ফিরেও তাকাবে না, ফিরেও তাকাবে না। আমার প্রিয় ভাইয়েরা, যারা কাদিয়ানি তাদের কি মসজিদ নাই? কাদিয়ানির নাম শুনছেন কি না? শুনছেন? তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আজানে কামত দেয় না, কিন্তু বলুন তো কাদিয়ানিরা মুমিন না কাফের? মাশাআল্লাহ, শুনেছেন ফতোয়া, তামাম পৃথিবীর সব হক্কানি আলেমের ফতোয়া কাদিয়ানি কাফের, অথচ মসজিদে নামাজ পড়ছে 5 ওয়াক্ত, ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, সবগুলো জামাতের সাথে নামাজ পড়ে, ঈমান একটারও নেই। দেরিতে আসো কেন? ডিস্টার্ব করো, যাও। আমার প্রিয় ভাই, কেন মানুষ ঈমান হারা হবে? যেই মামলার আসামি হইয়া কাদিয়ানি ঈমান হারাইলো, যদি ওই মামলার আসামি আপনি হন, ঈমান থাকবে? এখন তো এই মামলার আসামি বাংলাদেশে অভাবই নাই। কাদিয়ানি যারা, তারাই কোরআন অস্বীকার করে না, নামাজ রোজা হজ যাকাত সব তারা করে, দাড়ি আছে, টুপি আছে, পাজামা পাঞ্জাবি পাগড়ি তাসবিহ জিকির সব মানে, কিন্তু কোরআনের 4টা অক্ষরের সাথে দ্বিমত করছে, বিক্রয় করছে। আল্লাহ বলছেন নবী মুহাম্মদকে তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। এ খা আলিফ তা মিম, এই 4টা অক্ষরে একটা মেসেজ আছে, উনার পরে আর কোনো নবী নাই। কিন্তু কাদিয়ানিরা বলছে না, গোলাম আহমদ কাদিয়ান ও নবী। নাউযুবিল্লাহ। তারা আল্লাহর কোরআনের শুধুমাত্র একটা বিধান অস্বীকার করেছে, 4টা অক্ষর সম্বলিত মেসেজ দ্বিমত করেছে। ঈমান শেষ। ঈমান হচ্ছে কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সবটার উপরে বিশ্বাস রাখতেই হবে। একটা অক্ষরের সাথে যদি কেউ দ্বিমত করে, তার ঈমান শেষ। ঈমান মানে হলো যত মেসেজ আল্লাহ, বিধান, যত বিধান আল্লাহ কোরআনে দিয়েছে সব মানবেন। ছোটকালে মক্তবে পড়ছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। জামি মানে সব হুকুম আমি মেনেছি। বিয়ে করার সময় আমরা কই কবুল কই না? আপনাদের চট্টগ্রাম কয়নি? কক্সবাজারে বিয়ার জন্য রোকন 2টি যাবে এবং কবুল। প্রস্তাব দেয়া হবে, অমকের ছেলে অমক এত লক্ষ টাকা মোহর দিয়া তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাইছে। যখন মেয়ের কাছেই কথা বলা হয়, তখন মেয়ের অভিভাবকরা মেয়েরে কি কয়? শোনেন না আপনারা? মেয়েরে কি কন? চুপ কইরা থাক নাকি? কি কন? এই মেয়ে কি কও? যদি মেয়ে কয় কবুল, সবাই কাম হইয়া গেছে, ঠিক নেই? যে মাত্র মেয়ে বলেছে কবুল, এবার সবাই কয় সারছে, কাম হইয়া গেছে, হুজুর দোয়া করে দেন, কাম শেষ।
যেই মাত্র কবুল বলেছে, এখন এই মেয়েটার উপরে স্বামীর পক্ষ থেকে এতগুলো দায়িত্ব কার কান্দে পড়ে গেল। এবং কবুল বলার সাথে সাথে মেয়েটার ব্যাপারে স্বামীর কান্দে এতগুলো দায়িত্ব এসে গেল, ঠিক না? কবুল করার পরে এখন তারা এক ঘরে থাকবে, একে অপরের সাথে মিশবে। স্বামী বলবে এটা করো, বউ করতে বাধ্য। স্বামী বলবে বউ লইয়া আমি চলে যাব মালয়েশিয়া, আমি অস্ট্রেলিয়ায় থাকি। তখন পরিবারের লোকেরা বাধা দেয় না, মা বাবা কয় বিয়া দিছি যজ্ঞা। কবুল একটা শব্দের মাধ্যমে বিশাল দায়িত্ব কাঁধে এসে যায়। আপনি ছোটকালে তো মক্তবে বলছেন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, ঈমান মানে হলো ও আল্লাহ এ কোরআনে তুমি যত বিধান দিয়েছো আমি সবগুলো কবুল করেছি। এখন এই সব বিধানের মাঝে আছে বিশ্ব নবী মুহাম্মদ শেষ নবী, এটাও একটা বিধান, ঠিক না? তো কাদিয়ানিকে আমরা এটা মানি না। এখন বাকিটি মানি না, লাভ কি? ঈমান মানে হলো সব মানো। ঈমান হলো অঙ্কের মতো, আর আমল হলো জেনারেল সাবজেক্টের মতো। 10 লাইন লম্বা অঙ্ক, 10 নাম্বার, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হলো, 10-এ পাবে কত? লেখাপড়াই করে নাই মনে লোকজন, 10-এর মাঝে কত পাবেন? আরেকজন 5টা ভুল করছে, আরেকজন 10 লাইনে 10টা করছে, সে কত? রেজাল্ট সমান। অঙ্কের সিস্টেমটাই এটা, যে একটা ভুল করছে সে আর্গুমেন্ট করতে পারবে না, হুজুর স্যার ওই যে আমার খালাতো ভাই সে তো 10 লাইনে 10 ভুল করছে, হেরেও 0 দিছেন, আমি 1 ভুল করছে আমারে 0 দিছেন। আমার জ্যাঠাতো ভাই 5টা ভুল করছে, হেরেও 0 দিছেন। এটা কি আপনার ইনসাফ হইল নাকি? স্যার মুস্কি হাসি দিয়া বলবে ছাত্র শোন, এটা অঙ্কের নিয়ম। যদি এটা জেনারেল সাবজেক্ট হতো, গরুর রচনা লিখতি, 2-4টা ভুল হইল, 10-এর মাঝে 7, 8, 5, 6 দিতাম। কিন্তু অঙ্কের নিয়ম হলো একটা ভুল হলো 0 হয়ে যায়। ইমানের ক্ষেত্রে একই মাসালা, কোরআনে হাদিসে যা আছে তুমি সব মাথা পেতে নিতেই হবে। আল্লাহর দেয়া বিধান ফরজ, একটা স্বীকার করো তোমার ইমান শেষ। একই মাসালা, একই মামলার আসামি হইছে ইবলিস। আল্লাহ বলছিলেন আদম রে সেজদা করো, ইবলিস সেজদা করেছে। ইমানটা আছে না গেছে? এবার আপনারা একটু জবাব দিতে হবে, কথা বলতে হবে, চুপ থাকলে মজা লাগে না কথা বলে। ইবলিস মুমিন না কাফের? আরো জোরে বলেন না ভাইরা। আল্লাহর কয়টা আইন মানে নাই? আমরা মানি না কয়টা? কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। মুসলমান ভোটার লিস্টিতে আছে, বাস্তবে নাই। 92% মুসলমান লাগে না, 90% লাগে না, 16 কোটি লাগে না। যদি 51% মুসলমান বাস্তবে থাকতো, কত আগে বাংলাদেশ কোরআনের আইনে চলার কথা ছিল। আমার বন্ধু, বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকারী হওয়া লাগে না, শুধুমাত্র 1 অক্ষর অস্বীকার করলেই ঈমান শেষ। ইবলিস আল্লাহর একটা আইন মানে না, ইবলিসের ঈমান শেষ। আপনারা আমরা ডজন ডজন বাদ দিছি। আমাদের দেশের আলেম ওলামারা বলতেছে যে শিক্ষা ব্যবস্থা বিবর্তনবাদ ঢুকাইছো, তোমরা ঢুকাইছো ডারউইনের থিওরি, মানুষ নাকি বাদর ছিল। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বারবার বলেছেন আমি মানুষ বাদর থেকে বানাই নাই, মানুষ বানাইছি মাটি থেকে, ঠিক না? আমাদের প্রথম পুরুষের নাম কি? আদি পুরুষের নাম কি? জোরে, আরে আদম শব্দটা জোরে বলতেছেন না, বুঝলাম না। যেটা জানেন সেটা বলেন। কি বাড়ি থেকে আসার সময় কি বউ মানা করছে কথা কইও না? এমনি তো লোক কম হলে কিন্তু কথা বলতে মজা নাই। আবার আপনারা মুখ বন্ধ করে আছেন, কথায় কথা আসবে। আজকে আমি কথা না বলে 10 মিনিট পরে মুনাজাত করে দেব, আমি ঠকবো না। আমি তো কালকে আবার ওয়াজ করবো, সিরিয়াল তো সেই রোজার আগের দিন পর্যন্ত আছে। কিন্তু আপনাদের এখানে কালকে মাহফিল হবে, তো আপনারা ঢুকে গেলেন, আসছেন কষ্ট করে, ওয়াজও শুনতে পারলেন। এক হাতে তালি বাজে না, নিজেরাও কিছু বলতে হয়। হেইও টেইও না কইলে গাড়ি আগায় না। এর জন্য দেখবেন যে যখন ঢাকা যাবেন বাস উঠা হেলফার কত কথা কয়, দেখবেন এই ওস্তাদ সামনে প্লাস্টিক, ঠিক কয় না? এই পিছনে নাম্বার, এই ডাইনে যান,
এই বামে সরেন, এই সামনে দাঁড়ায় রয়েছে। আপনারাও কিছু হেল্পিং না করলে ওয়াজের বক্তার ওয়াজ আগাবে না, কথা বলতে হবে। রাজি আছেন? এখন থেকে যেন আর ধাক্কা দেয়া না লাগে। যুবকরা বিশেষ করে কথা বলো, বুড়া মানুষ হয়তো অনেকের দাঁত নাই, কথা কইতে পারে না, শীতও ধরছে। আমাদের প্রথম পুরুষকে আদম আল্লাহ বানাইছে কি দিয়া? ডারউইন কি কইল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বারবার বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষ বানাইছি মাটির নির্যাস থেকে, আমি মানুষ বানাইছি ভিজা মাটি থেকে, এঁটেল মাটি থেকে, আমি বানিয়েছি ঠনঠনে শুকনা মাটি থেকে। প্রক্রিয়া আল্লাহ বলতেছে। হাদিসে পাওয়া যায় তামাম দুনিয়ার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ মাটি সংগ্রহ করলেন ফেরেশতা দিয়া। তারপর হযরত আদমকে বানালেন 60 গজ লম্বা করে। ওই মাটির সাথে পানি মিশাইয়া দিলেন, পানি মিশানোর পরে মাটি হয়ে গেল কাদা। সূর্যের আলোর কারণে, জলীয় বাষ্পের কারণে পানিগুলো কমে গেছে, এখন কাদা মাটি আস্তে করে শুকাইয়া এঁটেল মাটি হয়ে গেছে। এবার এঁটেল মাটি দিয়ে আল্লাহ সুন্দর করে আদমের হাইকাল দেহ বানালেন 60 গজ লম্বা। সূর্য ওঠে, সূর্য ডোবে, জলীয় বাষ্প পানি টানে, সূর্যের আলোতে আস্তে করে ওই আদমের দেহটা ঠনঠনে শুকনা মাটিতে পরিণত হলো। আল্লাহ একদিন আদমের দেহের মাঝে রুহ ফুঁকে দিলেন। রুহটা দেহের ভিতরে ঢুকার সাথে সাথে মাটির দেহ রক্ত মাংসের দেহে পরিণত হয়ে গেল। এবার আদম নবী দাঁড়ায় গেলেন। এই হলো মানুষ সৃষ্টির প্রক্রিয়া। কোরআনের কয়েকটা আয়াতে আল্লাহ এটা বলেছেন। এখন যদি আজকের শিক্ষা ব্যবস্থায় ঢুকাইছে মানুষ নাকি বানর ছিল, মিস্টার ডারউইন বলেছে, এটা আমরা কখনো বিশ্বাস করিনি, এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। কিন্তু এখন সিলেবাসে ঢুকাইয়া দিছে। ক্লাস 6-এর সমাজ বইয়ের 114 নাম্বার পৃষ্ঠা বাড়ি যায়া দেখবেন, মিস্টার ডারউইনের বিবর্তনবাদ আমাদের দেশে ঢুকাইছে। এখন যদি কোনো মানুষ বিশ্বাস করে মানুষ বানর থেকে হয়েছে, এই আয়াতগুলোর উপরে ঈমান আছে না গেছে? তো আল্লাহর কোরআনের এক অক্ষর অস্বীকার করলে যদি ঈমান চলে যায়, এখানে কয়েকটা আয়াত আমি শোনালাম, এতগুলো অস্বীকার করলে ঈমান থাকবে বুঝি? ঈমান চলে যেতে থাকবে মানুষের। প্রতিদিন প্রতি রাত মানুষ ঈমান হারাবে। মানুষ এমন কথা বলবে যে কথার কারণে ঈমান যাবে, এমন কাজ করবে যে কাজের কারণে ঈমান যাবে, এমন চিন্তা লালন করবে যে চিন্তার কারণে ঈমান যাবে। রাসূল বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। আল্লাহর বান্দা হালকা করে ঠাট্টা চলে অথবা গুরুত্বহীনভাবে এমন কোনো কথা বলেছে যে কথা বলার কারণে তার উপর আল্লাহ রাগ হইয়া গেছে, ওই কথাটার কারণে তাকে জাহান্নামে ফেলে দেবে। ওই কথাটার নাম হলো কুফরি কালাম। এমন কথা বলেছে যে কথার কারণে কুফরি হয়ে গেছে। এমন কথা আমাদের দেশে হাজার হাজার লোক কয় যেগুলো জানি না কুফর। আরে জানবে কেমনে? সে তো কুফর বুঝেই না। আলেম ওলামারা বলতেছে বিবর্তনবাদ কুফরি মতবাদ, বিশ্বাস করলে ঈমান চলে যাবে। আর আমাদের দেশের এক বড় নেতা, শিক্ষা ব্যবস্থায় যিনি টপ অফ দ্য লিস্ট, যিনি শিক্ষা ব্যবস্থার প্রধান ব্যক্তি, উনি বলতেছে না না, আমাদের দেশে যে সিলেবাস, এখানে ইসলামের সাথে কোনো সংঘর্ষ নাই, ইসলাম বিরোধী কিচ্ছু নাই। আমরা আলেমরা বলতেছি এটা কুফর, উনি কয় কিচ্ছু ইসলাম বিরোধী নাই। কারণটা কি? আলেমরা অবুঝ না, উনি অবুঝ। আলেমরা জাহেল না, উনি জাহেল। অর্থাৎ কারে কুফরি কয় এটাই বোঝে না, ঠিক কিনা? আমরা আলেমরা বলতেছি এটা শিক্ষা ব্যবস্থা ঢুকানো হয়েছে, এটা কুফর, বিবর্তনবাদ সিলেবাস থেকে বাদ দেও। এটা যারা ঢুকাইছে তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার, ঠিক কিনা? তাদেরকে আইনের অধীনে আনো। এখন এই সিলেবাস বাদ দিতে গেলে বই নতুন করে ছাপাতে হবে, কোটি কোটি টাকা খরচ হবে, হবে না?
যেই লোকরা এই কাম করছে তাদের বিরুদ্ধে এই সব জরিমানা হওয়া দরকার আছে না নাই? ওই কাফেরদের পক্ষে নিয়ে বলতেছে না না, আমরা শিক্ষা ব্যবস্থা এমন কিছু নাই যেটা ইসলাম বিরোধী। আরে কোনটা ইসলাম বিরোধী তোমরা আলেমরা জিজ্ঞাসা করে জেনে নেওয়া উচিত, ঠিক না? আলেমরা কি মরে গেছে নাকি? কোরআনের একটা অক্ষর স্বীকার করলে যেখানে ঈমান যায়। আর এখানে আল্লাহ বারবার বলছে আমি মাটি থেকে মানুষ বানাইছি আর তোমরা বানর থেকে হইছে। আর পাগলামি কারে কয়? আচ্ছা বানর থেকে যদি মানুষ হইতো তাহলে আমাদের চিড়িয়াখানায় এখনো বানর আছে না নাই? ওখানে মানুষ হয়েছে কয়টা? আচ্ছা 2-4টা তো হইতো, ঠিক না? বানর থেকে যদি মানুষ হতো, আমাদের পার্বত্য চট্টগ্রামে গেলে হিল ট্যাক্সে দেখবেন কত বান্দর গাছে গাছে লাপাইতেছে। আজীব তো, কমপক্ষে 2-4টা তো এ 50-100 বছরে মানুষ হইয়া পার্বত্য চট্টগ্রামে পাবলিকের বাসায় যাইয়া দরজার কড়া নাইরা কইতো আমার একটু জায়গা দেন, আমি এই তো মাগরিবের পরে মানুষ হইছি, ঠিক না? এমন থিওরি যে লেখছে তাকে আমরা সুস্থ মানুষ বলতে পারি না, তার মাথার মাঝে বিকৃতি আছে না নাই?